ফাইনালি যাওয়া হচ্ছে তো। কার দিকে তাকাও? এইদিকে তাকাও, ওইদিকে তাকাও, যেদিকে ইচ্ছে তাকাও। হ্যাঁ আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বেশ অনেক দিন পর একটু বাইরে ঘুরতে যাচ্ছি দুদিনের ছুটি কাটাতে। তো তিনজন হনুমানকে নিয়ে আমরা তিন বান্ধবী আর আমাদের সাথে আমাদের কর্তারা তো চললাম দীঘার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা বাড়ির থেকে আগে গেলাম শিয়ালদাতে। রাতের কলকাতা দেখতে দারুণ লাগে, শিয়ালদা স্টেশনটা দারুণ লাগছিল। শিয়ালদার থেকে আমরা ট্যাক্সি ধরলাম, চলে গেলাম ধর্মতলা, কারণ আমরা আজকে বাসটা ধরবো ধর্মতলার থেকে। তো আমাদের বাসটা ছিল রাত্রি 11:30টার থেকে। বাসে উঠে পড়েছি, অনেক যুদ্ধ টুদ্ধ করে খাওয়া দাওয়া করে বাসে ফাইনালি উঠে পড়েছি। তারপর আর বেশি ভিডিও করা হয়নি, কারণ যেহেতু বাস চালু হয়ে গেল, লাইটটা বন্ধ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা স্টপ হয়ে গেল। তারপর নেক্সট যাব আমরা কোলাঘাটে। আমাদের এই প্রোগ্রামটা কিন্তু হঠাৎ করেই সেট করা হয়েছে। যাওয়ার কথা ছিল এক জায়গায়, চলে গেছি আর এক জায়গায়। প্রোগ্রামের প্রথমে ঠিক করা হয়েছিল যে আমরা মায়াপুর যাব দুদিনের জন্য, পরে সেটা ক্যান্সেল হয়ে দীঘা হয়ে গেল। তো এবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ করে কন্ডাক্টর ডেকে উঠলো যে কোলাঘাট চলে এসে, প্রায় তখন 1:30 বাজে। তো কোলাঘাটে নামার পরে কোলাঘাটের রাতের ভিউটা আমার দারুণ লাগে, জাস্ট অসাধারণ লাগে। ঘুমিয়েছিলিস? ঘুমিয়েছিলিস? আমার কিন্তু ভোর 4টের সময় আমাদের বাস এসে দাঁড়ালো নিউ দীঘাতে। তো আমরা নিউ দীঘাতেই হোটেল বুক করেছিলাম প্রথমে। চলো বাদ বাকি দেখতেই পারবে। ওনারা নিজেরাই বলতে পারছে না কোথায়, দেখ কোথায় হোটেল অন্নপূর্ণা আর কোথায় আমাদের এই লাল ব্যাগটা কোথায় সুবর্ণা। অন্নপূর্ণা আমার মার নাম। চলো দীঘা তাজ হোটেল চলে এসছে। এটা হচ্ছে কলকাতা বিখ্যাত তাজ হোটেল। যাও যাও, যে যে বাথরুমে ঢোকার আইডি কার্ড ফটো তো রয়েছে। আমরা কিন্তু আজকে দীঘায় পৌঁছেই গেছি, অনেক যুদ্ধ করে। দেখো সবাই একটু হাই বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, আমি ব্লগিং জানি। সেই আমাদের যাবো একটুখানি বেরিয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট ওইটুকুই গেছি, আবার লাস্টে আসলাম খাবারটা এই কি জাহাজ বাড়িটা ছিল দেখাও নিয়ে আসা যাবে না। তুমি জাহাজ বাড়িতে আছো সেটা দেখাও। বন্ধুরা আমরা এই জাহাজ বাড়িতে না, জাহাজ বাড়িতে নেই। কেন জাহাজ বাড়ির কথা বলবো, তবে জাহাজ বাড়িটা সুন্দর। আমার মা ভিডিও অন করে না, সব মিষ্টি মিষ্টি কথা বলে। এমনি তো আসলে বলে না কিন্তু লজ্জা তো সব সব লজ্জা। আন্টি বসে যাও। আমি আমার এখন না সবাই নেমে রয়েছে। দেখো একটু পা ধোয়া, তাহলে পা ধোয়া খুব এক্সাইটেড।
দীঘাতে এসেই সকালটা শুরু হলো বাচ্চাদের এই হাসি মুখটা দেখে আর ওদের এই আনন্দটা দিয়ে। তো অনেক ভিডিও ছোট বড়োর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, পাশে থেকো, সাথে থেকো। আজকে আপাতত এইটুখানি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা এখন অবধি আমার ভিডিও দেখে চলে যাও অথচ সাবস্ক্রাইব করে, তাদের কাছে রিকোয়েস্ট করব আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল নোটিফিকেশানটাও প্রেস করতে ভুলে যেও না। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবারও।